নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব ঘরেতে কিভাবে দই বড়া বানানো যাবে। মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর দই বড়া আমরা শিখে নেব ঘরে বসেই বানানো। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বিউলির ডাল। সেটাকে ভালো করে ধুয়ে মিক্সচারে বেটে নিতে হবে, ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আমরা অল্প অল্প করে ডাল মিক্সচারে ঢেলে দিচ্ছি। এইবারে আমরা এটাকে মিক্সড করব। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে, এবং যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে আর ভিডিওটি শেয়ার করে দেবে। তো অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মিক্সচারে মিক্সড করে নেব ভালো করে। আমাদের মিক্সিং হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মিক্সচারটা। এবার এর মধ্যে আমরা ধনে এবং জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, এবার এতে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে মাখাতে হবে, পেস্ট করতে হবে। এটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে করবেন একদিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা করতে হবে, না হলে কিন্তু পেস্টটা ভালো হবে না এবং দই বড়া খেয়ে মজা পাবেন না। তো ভালো করে পেস্ট করতে হবে। দেখেছেন পুরো ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে এটা। তো পেস্ট আমাদের প্রায় রেডি। আমরা একটা টেস্ট চেক করে দেখবো যে পেস্টটা কেমন হয়েছে। তো দেখুন, আমরা কাপে জলের মধ্যে ওটা ফেললাম, ওটা ভেসে উঠলো, তার মানে আমাদের পেস্টটা একদম ঠিক হয়েছে। বড়াগুলো বেশ লাইটলি হবে, লাইট ভারী হবে না এবং পুরো স্পঞ্জি স্পঞ্জি হবে। কড়াইতে আমরা তেল নিয়ে নিলাম। এইবার আমরা অল্প অল্প করে ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে ভেজে নেব। তো বড়ার সাইজ কেমন হবে এটা আপনার ইচ্ছা, বড় বড়ও বানাতে পারেন, ছোট ছোটও বানাতে পারেন। আমরা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ থেকে বানাচ্ছি, ওই জন্য একসাথে 4 পিস আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি বড় দেখে বড়া বানান তাহলে এক পিস করে করতে পারেন, সেক্ষেত্রে আপনার জ্বালানি একটু বেশি খরচা হতে পারে। এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, দেখবেন যেন পুড়ে না যায়। তো সাবধানে আমরা উল্টে নিলাম। এইভাবে বড়াগুলো ভাজবো। দেখেছেন কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দেখুন, 4খানা বড়া আমাদের ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় তুলে নিলাম বড়াগুলোকে। এইবার একটা পাত্রে জল নেবেন এবং বড়াগুলো তার মধ্যে চুবিয়ে রেখে দেবেন 5 মিনিট মতো। এবার বড়াগুলো তুলে ভালো করে হাতে চিপে দেবেন। এর ফলে কি হবে, বড়াটা ভালো স্পঞ্জি হবে এবং ভেতরে যদি তেল থাকে সেই তেলটুকু বাইরে কিন্তু বেরিয়ে যাবে। তো খুব ভালো খাবার এটা, একদম অয়েললেস খাবার, স্বাস্থ্যের পক্ষে ভালো। ভালো বেশ ক্ষতি করবে না, তেলে ভাজা নয় কিন্তু তেলে ভাজা। তো এইভাবে করবেন। এইবারে দেখুন, আমরা টক দই নিয়ে নিয়েছিলাম, এটা টক দই রয়েছে। টক দইটাকে একটু মিক্সিতে ভালো করে ফাটিয়ে নেবেন, এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেবেন। বড়াগুলো মোটামুটি ডুবে গেছে, চামচটাও ডুবে গেল। যাই হোক, বড়াগুলো দেখতে পাচ্ছেন ডুবে গেছে। এবার এইভাবে আমরা এই পাত্রটিকে ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণের জন্য, 5 থেকে 10 মিনিটের জন্য। ব্যাস, আমরা এবার বার করে এনেছি ফ্রিজ থেকে। তো দইটাও বেশ ভেতরে ভেতরে চলে গেছে। এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি, পরিবেশন করব আমরা। 2 পিস করে পরিবেশন করব। একটু দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু মিষ্টি চাটনি দিলাম, এটাও কিন্তু ঘরে বানানো। মিষ্টি চাটনি এবং আমরা এবার ধনেপাতার চাটনি দেবো।
যেটা একটু ঝাল চাটনি, ধনেপাতা প্লাস লঙ্কা। তো এইগুলো কিন্তু ঘরে বানানো। আপনারা যদি শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা এর উপরও একটা ভিডিও করে দেবো। এবার একটু বিট নুন দিয়ে দিলাম। এবার একটু গুঁড়ো জিরে দিয়ে দিলাম। এবার চাট মশলা দিয়ে দিলাম। এবার একটু কিষান সস, টমেটো সস দিয়ে দিলাম। এবার একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। আর আমাদের দই বড়া রেডি। এবার পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে দই বড়াটা। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।